আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৮ সালে দলটির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে নিজস্ব জায়গায় ১০ তলা বিশিষ্ট এই নান্দনিক কেন্দ্রীয় কার্যালয় গড়ে তোলা হয়। সপ্তাহের বেশিরভাগ দিনে রাজনৈতিক কর্মসূচি থাকায় বঙ্গবন্ধু এভিনিউ ও এর চারপাশ নেতাকর্মীদের পদচারণায় ছিল মুখর। গেল ৫ই আগস্ট পট পরিবর্তনের পর কেন্দ্রীয় কার্যালয় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এক সময়ের জৌলুসপূর্ণ ভবনটি অনেকটাই পরিত্যক্ত। ভবনটি ঘুরে দেখা যায় মলমূত্র ত্যাগের কারণে নিচতলায় পা ফেলা দেয়। ভবনের প্রতিটি তলা গুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙা ফ্লোরগুলোতে নেশাখোরদের আস্তানা। এক সময়ের সরগরম ভবনটির ভেতরে এখন ভুতুড়ে পরিবেশ। এখানে থাকে কাঙ্গালিরা থাকে, লোকজন পেশাব করে আগে মাগে, বিভিন্ন কাজমাজ করে এই জায়গায়। ময়লায় ভরা, আমরা রুম খালি করে রয়েছি, খালি করে ওই জায়গায় ঘুমাই। এখন যে যেরকম মনে করেন চাইতেছে লইয়া যাইতেছে ইট বালুই ইয়েরা থাকে, টুকায় মানুষরা থাকে, প্রস্রাব করে। অনেকটা একই চিত্র ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের। ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়ার পর কোনো রকম দাঁড়িয়ে আছে ভবনটি। কয়েকজন পুলিশ ছাড়া সেখানে কাউকেই দেখা যায়নি। আওয়ামী লীগের এই দুই রাজনৈতিক কার্যালয়ের এমন পরিণতি সব রাজনৈতিক দলগুলোর জন্য সতর্ক বার্তা বলে মনে করেন সাধারণ মানুষ। গত ৬ মাস আগে কী ছিল এই জায়গাটা আর আজকে কি হয়েছে? এখন এই ক্ষমতা যদি আজকে যারা ক্ষমতায় আছে তাদেরও এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যে আন্দোলনটা করানো হয়েছিল সেটা আমাদের স্বাধীনতার জন্য, আমাদের অধিকারের জন্য, কিন্তু এই যে চুরি করা, আগুন লাগিয়ে দেওয়া বা এই ধরনের পরিবেশ সৃষ্টি করা, আমি মনে করি এটা উচিত না। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন তাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন অনেকে। এই ঘটনাতে শিক্ষা নিয়েছি কি আওয়ামী লীগ কি বিএনপি, এটা একদম সবসময় রাজনীতির মতো চলবে। ভোটের অধিকার দিতে হবে, মানুষ ভোট যাতে দিতে পারে। ভবিষ্যতে যারা আসবে তারাও শিকার আছে, যারা আসবে এরকম যদি করে তার চেয়ে বেশি আরও হবে। আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গুটি কয়েক দোকান থাকলেও এখন গোটা এলাকা দোকানে ভরে গেছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।